الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শেরপুর জেলার অন্তর্গত জিনাইগাতি ফাকড়াবাদ মিফতাহুল উলুম মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 41তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল করিম, প্রধান শিক্ষক ভারোয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও সভাপতি অত্র মাদ্রাসা, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। সহ সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাজু, সিনিয়র শিক্ষক ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়, মহতারাম সহসভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য শেরপুর ৩। তিনিও এসে আপনাদের কাছে মতবিনিময় করে বিদায় নিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনসাফের সাথে ইখলাসের সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনা করার তৌফিক দান করুন। সহসভাপতি আরেকজন আছেন? হ্যাঁ, সহসভাপতি হিসেবে আরেকজন মোহতারাম মেহমান রয়েছেন মোহাম্মদ আব্দুল কাদির, সভাপতি এতিমখানা অত্র মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও কবুল করেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যে ভাইয়ের দাওয়াতে এসেছি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম শামীম ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক গাজীপুর ইউনাইটেড কলেজ, তিনি অনেক দূর থেকে আমাদের সাথে সফর করে এসেছেন। আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে রহমতের হাত ছানি দিয়ে আমাদের মতো নগণ্য বান্দাদেরকে কোরআনের মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কি আপনারা খুশি না বেজার, কম না বেশি? চিৎকার দিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, দূরদারাজ থেকে আপনারা শোনার জন্য যারা এসেছেন, আজকের এই মাহফিল আমি সহ আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেন। একটু জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, হেদায়েতের কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এটা কার বাণী? আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে বলুন। কোরআন কার বাণী? আল্লাহ পাকের বাণী। কোরআন যেভাবে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে হুবহু সংরক্ষিত আছে আজকের এই দিন পর্যন্ত, থাকবে কিয়ামত পর্যন্ত। এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, পরিবর্ধন করারও সুযোগ নেই। আর এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এর আবেদন কখনো শেষ হবে না। সমাজ বিনির্মাণে এর অবদান কখনো ফুরিয়ে আসবে না। এমন হবে না যে যুগ অনেক উন্নত হয়েছে তো কোরআনের কিছু কিছু বিধান পুরাতন হয়ে গেছে। এমন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলুন, আছে? সূর্য যুগ যুগ ধরে আলো দিয়ে যাচ্ছে। কেউ বলে না যে সূর্য তো অনেক বছর আলো দিল, শতাব্দীর পর শতাব্দী দিয়েছে, যুগের পর যুগ দিয়েছে, পুরান হয়ে গেছে, এই সূর্যের কোনো প্রয়োজন নেই। এটা কোনো পাগলে বলে? একটু জোরে বলুন, বলে? কোনো পাগলে বলে যে চাঁদ এই যে শতাব্দীর পর শতাব্দী রাতের বেলায় জ্যোৎস্না দিয়ে যাচ্ছে, এটা পুরাতন হয়ে গেছে, এটা ওল্ড মডেল, এটা চেঞ্জ করা হোক, এটা কোনো পাগলেও বলে? কোনো পাগলেও বলে না। চাঁদ সূর্যের প্রয়োজনীয়তা যেমন যুগ যুগ ধরে থাকে, কোরআন মাজিদের প্রয়োজনীয়তা এটা যুগের পর যুগ ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের সকল মৌলিক সমস্যার সমাধান দান করবে। চিৎকার দেখেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যত ধরনের ক্রাইসিস আছে, প্রবলেম আছে, মৌলিক সমস্যা আছে, এই মৌলিক সমস্যার মধ্যে একটা বড় সমস্যার নাম হচ্ছে মাদক। মৌলিক সমস্যার নাম কি? আরো জোরে বলুন। এখন এই মাদক থেকে জাতিকে উত্তরণের জন্য আমাদের দেশে মাদক নিরাময় কেন্দ্র আছে, আছে না নাই? মানুষকে সচেতন করার জন্য সরকারের বিভিন্ন মহল থেকে, এনজিও সংস্থা থেকে অনেক সময় মানুষদেরকে সচেতন করার জন্য প্রোগ্রাম করা হয়, সেমিনার করা হয়, সিম্পোজিয়াম করা হয়। ওসি, ডিসি, এরপরে ইউনো, তারা বিভিন্ন প্রোগ্রাম করে, ফাংশন করে, যাতে করে মানুষ মাদকের ব্যাপারে সতর্ক থাকে। আবার এই মাদক যেন সমাজকে গ্রাস করে না ফেলে, এই জন্য প্রায় সময় রাষ্ট্র আইন করে, যেমন মাদক নিয়ন্ত্রণ আইন 2018, মাদক নিয়ন্ত্রণ আইন 2023 ইত্যাদি করা হয়েছে বাংলাদেশে। এরকম প্রত্যেকটা দেশে মাদক নিয়ন্ত্রণের জন্য আইন থাকে। ইসলাম শুধুমাত্র গতানুগতিক ধর্মীয় কিতাব নয়, যেরকম হিন্দু ধর্মের ধর্মীয় বই আছে, বেদ আছে, এরপরে খ্রিস্টানদের বই আছে, ইঞ্জিল আছে, তাওরাত আছে ইহুদিদের, এরকম না। কোরআন ইবাদত, মানুষের মৌলিক দিন ইবাদতের শিক্ষা দেওয়ার পাশাপাশি মানুষের জীবন ব্যবস্থা কি হবে, তার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পদক্ষেপে তার কি করা উচিত কোরআন অক্ষরে অক্ষরে বলে দিয়েছে। এই জন্য কোরআন বলে দিয়েছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইইন। ও আল্লাহর নবী, ও আমার হাবিব, আপনাকে আমি এমন একটা কিতাব উপহার দিয়েছি যার মধ্যে সব খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন এই যে মাদক সমস্যা, এত বড় সমস্যা সমাজে, আমি
কয়েকটা জরিপ দেখেছি মাদকের ব্যাপারে। 2018 সালে এই আমাদের ছোট্ট বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা ছিল 32 লক্ষ প্লাস। এটা ছিল 2018 সালে। 2025 সালে ডিএনসির রিপোর্ট অনুযায়ী তারা যে সমীক্ষাটা করেছে বিভিন্ন উপজেলা লেভেলে, বিভিন্ন জেলাওয়ারি যে তারা যে নিরীক্ষাটা করেছে, জরিপ চালিয়েছে, সেখানে তথ্য এসছে 8.3 মিলিয়ন। এর মানে হচ্ছে 83 লক্ষ মানুষ মাদকাসক্ত বাংলাদেশে। এটা তো শুধুমাত্র জরিপে এসেছে, বাস্তবতা আরো ভয়ঙ্কর। এর মধ্যে শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ থেকে নারী এবং হিজড়া পর্যন্ত সর্বসাধারণ এই মাদকের সাথে জড়িয়ে গেছে। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি এই দেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। আমরা গৌরবের সাথে সবসময় বলি 90 থেকে 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিবেন। 90 থেকে 95 বা কিংবা 92 ভাগ সংখ্যায় যাই হোক না কেন, এই মুসলমানের কাছে মদ মাদক হালাল না হারাম? একটু খুশি হয়ে বলবেন, কারণ বিধান তো আল্লাহর। আল্লাহর কথা বলতে আমাদের কোনো ভয় আছে ভাই? কোনো অসুবিধা আছে? একটু চিৎকার দিয়ে বলুন তো, মাদক হালাল না হারাম? অবাক বিস্ময়ে আমরা লক্ষ্য করি এই মদ শুধুমাত্র হারাম, অন্য হারামের মতো শুধু হারাম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল সালাতুহু 7 সিনিন। হুজুর বলেছেন মদ এমন হারাম, যে ব্যক্তি একবার মদ্যপান করবে, তওবা যদি বান্দা না করে 7 বছরেও তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ছোটখাটো হারাম না। এটা কেমন হারাম যে আমার নামাজ, আমার জিন্দেগি, আমি তুই এসছি পৃথিবীতে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। কথা ঠিক না ব্যাটিং যদি বলে? আমার 7 বছরের ইবাদত ধ্বংস করে দেবে যদি আমি মাদকের সাথে জড়িয়ে যাই, একবার আমি মদ্যপান করি। শুধু কি তাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের ব্যাপারে আরো ভয়াবহ উক্তি বর্ণনা করে বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পানকারী, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালাকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। সন্তান নামাজি হলেও বাবা মার সাথে বেয়াদবি করেছে, নাফরমানি করেছে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, এই সমাজের মধ্যে নিজের স্ত্রী, কন্যা, বিবিদেরকে, মেয়েদেরকে বেপরদায় চালায়, এমন মুসলমান সমাজে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। মদ্যপানকারী, শরাব পানকারী। এখন আপনি বলবেন, হুজুর আমি মদ খাই না, আমি শুধু সামান্য একটু গাঁজা খাই, তা আমার অবস্থাটা কি হবে? হাদিস শরীফের মধ্যে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। মানুষের নেশাগ্রস্ত করে মানুষকে, এমন প্রত্যেকটা জিনিসকে খামার বলা হয়, আর প্রত্যেকটা খমরই হারাম। সেটা মদ হোক, গাঁজা হোক, আফিম হোক, হিরোইন হোক, কোকেইন হোক, ফেন্সিডিল হোক, ইয়াবা হোক, যাই হোক না কেন সব কিছু হারাম। হালাল না হারাম? ভাইরা একটু জোরে বলেন, হালাল না হারাম? এই মাদক মানুষের জীবনকে এমনভাবে ধ্বংস করে দেয়। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত হচ্ছে তার জ্ঞান, তার ইলম, তার বিবেক। মদ এমন একটা জিনিস যা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। মানুষ যখন মদ পান করে মাথা ঠিক থাকে না, বউকে মা বলে ডাক দেয়। কথা ঠিক না ঠিক যদি বলেন? বউকে মা বলে ডাক দিয়েছে, বউ ইচ্ছা মতো ঝাড়ু দিয়ে পিটায় ঘর থেকে বের করে দিয়েছে। ড্রেনে পড়ে মদ খুব ড্রেনের সাথে কথা বলে, কি বলে জানেন?
বলে কি ব্যাপার ড্রেন, তুই সারাদিন রাস্তার সাইডেছিলি, রাস্তার মাঝখানে আসলি কোন সময়? ড্রেন নাকি রাস্তার মাঝখানে আসতো, ওর যে স্কুল ঢিলা হয়ে গেছে এর কোনো খবর নেই। মানুষের মূল্যবান সম্পদ, এটা এত মূল্যবান, মানুষের জ্ঞান বিবেক। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটু প্রবলেম হলে, এই ব্রেনে একটু সামান্য একটু ধরা পড়লে, ঝামেলা হয়ে গেলে গায়ে জামা কাপড় থাকবে না তার কোনো খোঁজ থাকবে? আহারে আল্লাহ, আমাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেখেন, ইসলাম মানুষকে একটা সহজ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম মানুষের উপহার দিয়েছে। ইসলামকে মানুষ নিজেরা কঠিন মনে করে আল্লাহ পাক আমাদের উপর কত কঠিন কঠিন বিধান দিয়েছেন। এই জন্য ইসলামকে অনেকেই ভয় পায়, ইসলামকে মানতে চায় না, ইসলাম গ্রহণ করতে চায় না, ইসলামের আদর্শগুলো সমাজে বাস্তবায়িত হোক এটা অনেকে চায় না। কিন্তু যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কথা ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বিধানকে কত সহজ করেছেন লক্ষ্য করেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তাআলা কোন জিনিসকে তোমাদের জন্য কঠিন করে দিতে চাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সকল বিধান সহজ করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো জিনিস আল্লাহ পাক চাপিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনায় আসলেন, তো জাহিলি যুগ অনুযায়ী ইসলাম আসার আগ মুহূর্তে সমাজের মধ্যে অনেক ধরনের কুসংস্কার ছিল, অনেক ধরনের শিরিক ছিল, বেদাত ছিল, খোরাফাত ছিল, কুসংস্কার ছিল, অনেক ধরনের কুসংস্কার। এর মধ্যে বড় ধরনের দুটো অন্যায় ছিল সমাজে, প্রতিষ্ঠিত অন্যায়। একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে জুয়া। কয়টা? প্রতিষ্ঠিত দুটা অন্যায় ছিল, মানে এটা খুব সহজলভ্য অন্যায়, এবং এই অন্যায়টাকে অন্যায় মনে করা হতো না। সেটার নাম হচ্ছে মদ খাওয়া, আর এটা হচ্ছে জুয়া খেলা। এই মদ আর জুয়া ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কয়েকজন সাথীকে নিয়ে রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ খাওয়ার কারণে মানুষের মস্তিষ্কে বিকৃতি সৃষ্টি হয়। সমাজের মধ্যে অসংখ্য অসঙ্গতির মূল কারণ হচ্ছে এই মদ, এবং জুয়া খেলার মাধ্যমে অসংখ্য মানুষ নিঃস্ব হয়েছে, পরিবার হারা হয়েছে, সমাজের মধ্যে ফাসাদ তৈরি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদ আর জুয়ার ব্যাপারে আপনি আমাদেরকে একটা ফয়সালা দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল মারফত জানাই দিলেন, আল্লাহ পাক মদটাকে প্রথম ধাপে হারাম করে দেন নাই, ধীরে ধীরে মানুষ যেহেতু এই মদ এবং জুয়ার সাথে দীর্ঘদিনের একটা অভ্যাস গড়ে তুলেছিল, এই জন্য আল্লাহ তাআলা যদিও আমাদের স্রষ্টা ইচ্ছা করলে যে কোনো কঠিন বিধান মুহূর্তের উপর চামায় দেওয়ার হক আল্লাহর আছে না নাই? সেই শক্তি আছে না নাই? আচ্ছা, দেখবেন সরকার আমাদের জন্য বিভিন্ন সময় আইন করে। এই আইনগুলো যা আমাদের পছন্দ না হয়, আমরা রাজপথে আন্দোলন করি, সরকার বরাবর আমরা স্মারকলিপি দিই। ঠিক কিনা যদি বলেন, এটা স্বাভাবিক একটা নিজাম। যেমন কয়েকদিন আগে ইন্টারিম গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক বিদ্যালয়গুলোতে তারা একজন করে গানের টিচার নিয়োগ দেবে। আমরা এটা নিয়ে মাহফিলে প্রতিবাদ জানিয়েছি, রাজনীতিবিদরা আপন আপন অঙ্গন থেকে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। আল্লাহর খাস রহমত হয়েছে। লক্ষ্য করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আলটিমেটাম দিয়েছে, প্রবন্ধ পেশ করেছে, আবেদন জানিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন। এমনকি আমাদের আসাতেজায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষ আলেমগণ, ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে এই বিষয় নিয়ে সাক্ষাৎ করতে চেয়েছে। আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেই সিস্টেমটা, যে আইনটা দেশের মানুষ পছন্দ করছে না, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার প্রয়োজন, সেখানে না দিয়ে গানের টিচার দিচ্ছে, এই সিদ্ধান্ত সরকার প্রত্যাহার করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা যদি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এই সিদ্ধান্ত সরকার নিয়েছে, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। তিনি আমাদের তামান্নাকে বুকে ধারণ করেছেন। মানুষের ইচ্ছাকে বুকে লালন না করলে পরিণতি কি হয়, এটা স্বৈরাচারী হাসিনা তো টের পেয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? মানুষের মূল্যায়নটাকে যদি সে মূল্যায়ন না করে, মতামতকে যদি অগ্রাহ্য করে, তাহলে বিনিময়টা কি হয় সেটা স্বৈরাচারী হাসিনা ইতিমধ্যেই টের পেয়েছে।
সুতরাং আমরা আশা করি বর্তমান বাংলাদেশে যারা রাজনীতি করেন মানুষের মাইন্ডেড নিয়ে রাজনীতি করবেন, ক্ষমতার চেয়ারে বসে ধরাকে সরাগান করবেন না, নিজেকে সকল ক্ষমতার উৎস মনে করবেন না। এমন যেন না হয় যে অনেক কষ্ট করে এই চেয়ারটা দখল করছি, সুতরাং এই পৃথিবীর মালিক আমি যা বলবো তাই হবে। মনে রাখবেন, সমস্ত জালেমদের কাছ থেকে এই দেশের নেতৃবৃন্দের শিক্ষা গ্রহণ করা উচিত। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি যে কথা বোঝাবার জন্য কথাটা বললাম সেটা হচ্ছে, সরকার যদি কোনো আইন করে প্রতিবাদ করার একটা সুযোগ থাকে, তখন সেটা গভর্নমেন্ট এটা চেঞ্জ করে। কিন্তু আল্লাহ পাক যদি বান্দার উপর কোনো আইন দেন, তাহলে আমাদের সেই আইন পছন্দ হয় না বলে আল্লাহর বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ আছে? আন্দোলন করার কোনো জায়গা আছে? কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, এত ভালোবাসেন, আমার বাবা মা আমাকে যতটুকু ভালোবাসেন তার চাইতে কোটি গুণ আমার স্রষ্টা আমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন লক্ষ্য করেন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে নবীজি হিজরতের পরে হুজুরের কাছে অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, নবীজি মদ আর জুয়ার মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, একটা ফয়সালা দেন। নবীজি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক খুব ভালো করে জানেন, দীর্ঘদিনের অভ্যস্ততা হঠাৎ করে আইন করে দিলে মানতে পারবে না, কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক বান্দাদের জন্য সহজ করে জানাই দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবীজি মদ এবং জুয়ার ব্যাপারে আপনার কাছে জানতে চাই, আপনি বলে দেন। কুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ জুয়ার মধ্যে রয়েছে বড় ধরনের গুনাহ, তবে বাহ্যিক দৃষ্টিতে কিছুটা উপকার আছে মদ জুয়াতে। তবে মনে রেখো, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ জুয়ার মধ্যে উপকার যা আছে ক্ষতিটা তার চাইতে বড় ভয়ঙ্কর। এই আয়াত নাজিল হওয়ার পরে যারা মদের সাথে সংশ্লিষ্ট ছিল, মদ্যপান করত, তাদের মধ্যে যারা সচেতন, অধিক সচেতন যারা, তারা এখান থেকে আস্তে আস্তে অ্যালার্ট হওয়া শুরু হয়ে গেল। কিন্তু মদ নিষিদ্ধ হয়ে যায় নাই, মানুষের কাছে মদের বিষয়টাকে হালকা করে তুলে ধরা হলো। কিছুদিন যেতে না যেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অন্যতম ধনী সাহাবী ছিলেন। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যবসার জন্য দোয়া করেছেন, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা আমাকে এত বারাকা দিয়েছেন, আমি যদি ছায়ের মধ্যে হাত দিয়েছি, ছায়া আমার কাছে সোনা হয়ে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইরা, ব্যবসা করা এটা অন্যায় নয়, এটা নিষিদ্ধ কোনো কাজ নয়, ব্যবসার মধ্যে অনেক বারাকা আছে। কিন্তু আমাদের দেশের লোকেরা সেই হালাল ব্যবসাটাকে হারাম বানিয়ে ফেলেছে। খাদ্যে কম, ওজনে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যের মধ্যে ভেজাল ঢোকায় দিচ্ছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। বিভিন্ন কৃত্রিম রং মিশাই দিচ্ছে। হালাল জিনিসটা যেটা করলে হালাল হতো, কিয়ামতের মাঠে যারা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। সুতরাং ব্যবসা নিষিদ্ধ কিছু জিনিস নয়, কিন্তু ব্যবসাটাকে আমাদের সমাজের লোকেরা নিজেরা হালাল রিজিককে হারাম বানিয়ে ফেলেছে, মিথ্যা কথা বলছে, প্রতারণামূলক কথা বলছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। তিনি তার কিছু সাথী সঙ্গীকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন। সাহাবীরা তার বাড়িতে দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পরে যেহেতু তখনও পর্যন্ত মদ নিষিদ্ধ হয়নি, মাগরিবের নামাজের সময় হয়েছে, খাওয়ার পরে তারা তাদের স্বভাব অনুযায়ী মদ্যপান করেছে। মদ্যপান করার পরে নামাজে দাঁড়িয়েছে, একজন ইমাম হয়েছে, সামনে দাঁড়িয়েছে। ইমাম সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন তেলাওয়াত করা শুরু করেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
যে আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কাফিররা লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা তার ইবাদত করো না আমি যার ইবাদত করি। এই যে একটা সহজ জিনিস, সুন্দর আয়াতগুলা, এই আয়াতগুলো তেলাওয়াত করতে গিয়ে ইমাম সাহেবের যেহেতু মাথা ঠিক নাই, মদ পান করেছে, উলট পালট তেলাওয়াত করে দিয়েছে। তেলাওয়াত উল্টা পাল্টা করার কারণে আয়াতের অর্থই চেঞ্জ হয়ে গেছে। আরবিতে আপনাদের আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের কথা বুঝতে? আরবি এমন একটা ভাষা, যদি আপনি একটু টানে ভেজাল করেন অর্থ চেঞ্জ হয়ে যাবে, উচ্চারণে ভেজাল করেন অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা এটা ফরজ। বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা কি ফরজ। উদাহরণ দিয়ে বলি, আপনি নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করেছেন। আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা। আপনি হা এর উচ্চারণটা ভুল করেছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুর মানে হচ্ছে ধ্বংস। নাউজুবিল্লাহ পড়েন। কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র একটু উচ্চারণ এদিক সেদিক হয়েছে, নামাজ শেষ। নামাজ কি শেষ? এই যে আয়াতের মধ্যে শুনেছেন নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায়, তো নামাজ তো আমার নামাজ হচ্ছে না। অধিকাংশ মানুষের তো নামাজই হচ্ছে না, ঠিক কিনা বলেন? নামাজ যে হচ্ছে না এটা নিয়ে কোনো পেরেশানি আছে মানুষের? না, কোনো পেরেশানি নাই। রাজনীতি নিয়ে পেরেশানি আছে, দলের কত বড় নেতা হলো সেটা নিয়ে পেরেশানি আছে, নির্বাচনে নমিনেশন নিয়ে পেরেশান, বড় বিতর্ক সমাজে। কিন্তু নিজের পরকালের ঠিক নাই, জান্নাত জাহান্নামের খবর নাই, ঈমান আকীদার ঠিক নাই, কিন্তু নেতা হওয়ার জন্য সমাজে আছে না নাই? কত কিছু নিয়ে বিতর্ক করে। নিজের আখের তো আগে ঠিক করতে হবে। এই যে নামাজের মধ্যে একটুখানি যদি আপনি উচ্চারণ ভুল করেন কত বড় গুনাহ হয়। আরেকটা উদাহরণ দিয়ে বলি, যেটা আপনারা জানেন যে সূরাটা, সেটা দিয়ে বুঝাই বলি। সূরা ইখলাস মুখস্থ আছে কার কার? হাত দেখি, একটু দু হাত তুলেন তো, উঁচু করে ধরেন। সূরা ইখলাস, মাশাআল্লাহ, হাত নামান। এটা কোন পারায় আছে? 30তম পারায় আছে। ছোট্ট একটা সূরা, ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, সেই ব্যক্তি সুলুসুল কোরআন, এই কোরআনের 1/3 তেলাওয়াত করার সওয়াব পাবে। যদি সে আরেকবার তেলাওয়াত করে 2/3 তেলাওয়াত করার সওয়াব পাবে। আর যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে পুরো 30 পারা কোরআন পড়লে যেই সওয়াব হতো, বান্দার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেবেন। মসজিদে কুবার ইমাম, মসজিদে কুবা কোন জায়গায়? মক্কাতে না মদিনাতে? মদিনাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ইমাম বানালেন। তো ওই সাহাবী সব নামাজের মধ্যে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তেলাওয়াত করেন। কিন্তু কোরআন শরীফে এতগুলো সূরা আছে, অন্য কোনো সূরা তিনি পড়েন না। এখন মুক্তাদি যারা আছে তাদের তো মনে চায় যে আমাদের ইমাম সাহেব যদি একটু অন্য সূরা পড়তো, অন্য সূরা তো আছে। এক এক সময় এক একটা সূরা শোনা শুনতে ভালো লাগতো না? ভালো লাগতো। কিন্তু ইমাম সাহেবকে জানিয়েছে, ইমাম সাহেব আপনি সব সময় শুধু ইখলাস পড়েন, একটু সূরাটা পরিবর্তন করেন। তিনি বলেছেন, না, আমি এই সূরা দিয়েই নামাজ পড়াবো, প্রয়োজনে তোমরা ইমাম বদলাও। সুবহানাল্লাহ পড়েন। ইমাম বদলাও কিন্তু সূরা বদলাও। সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে নালিশ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব ব্যাপারটা কি? সব সময় সূরা ফাতিহার সাথে শুধু সূরা ইখলাস পড়ো কেন? এত এত সূরা কোরআন মাজিদের মধ্যে আছে। সাহাবী জবাব দিয়ে বলেছেন, নবীজি ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড্ড ভালোবাসি, আমি অনেক ভালোবাসি এই সূরাকে। কেন? এই সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন, তাওহীদের পরিচয় দিয়েছেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জবাবে কি বলেন শোনেন। আল্লাহর হাবিব বললেন,
হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল নবী আপনি বলেন, হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদ একক, আল্লাহুস সামাদ আল্লাহ তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন। যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট সূরা, এই সূরা শুরু করলাম কুল হুয়াল্লাহু আহাদ। এ দেখুন একটু উচ্চারণে এদিক সেদিক করলে অর্থ কোথায় গিয়ে দাঁড়ায়। কুল বড় কফ দিয়ে যদি আপনি বলেন তখন এর অর্থ হয় হে নবী আপনি বলুন। আর কফ উচ্চারণ না করে আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল বললেন। কফ কুল না বলে আপনি কুল বললেন, কি হয়ে গেল জানেন? কুল মানে হচ্ছে খাওয়া। কুল মাওয়া কি মানে কি? খাওয়া। হে নবী আপনি খেয়ে নেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় আপনি বলুন, কোথায় আপনি খান। ভাবা যায় যে একটু শুধু উচ্চারণে হেরফের হয়েছে, একদম পুরো অর্থটাই উল্টে গেছে। তাহলে যেখানে সামান্যতম একটু হেরফের হলে অর্থ উল্টে যায়, এটা যদি মদ্যপানরত অবস্থায় তিনি নামাজ পড়াচ্ছেন, সাহাবীর অবস্থাটা কি হয়েছে? যেখানে হওয়া দরকার লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন মানে হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করছি না। এটা যদি কেউ টান না দেয়, যেমন লা আ'বুদু মা তা'বুদুন, আপনি টান দিলেন না, আপনি কি বললেন? লা আ'বুদু মা তা'বুদুন। অর্থ কি হবে জানেন? লা আ'বুদু মানে না আ'বুদু। লা আ'বুদু মানে কি? না আ'বুদু, আমি ইবাদত করি না, করছি না, করব না তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর যদি টান না দেন, শুধু বলেন লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে অর্থ হবে অবশ্যই আমি তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। কথা বুঝতে পেরেছেন? অর্থ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যেখানে আমি করি না আর সেখানে শুধু করছি না, তখন অর্থ হয়ে যাবে শুধু করি না, আমি অবশ্যই তোমরা যেই দেব দেবীর পূজা করো আমিও তার পূজা করি। নামাজ হবে? একটু জোরে আওয়াজে বলেন না ভাই, নামাজ হবে? নামাজ তো শেষ করে দিচ্ছে। এই জন্য এটা মাত্র ছোট্ট দুটো এক্সাম্পল, দুই তিনটে এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি বোঝার জন্য যে নামাজে একটু টান এদিক সেদিক হলে যেখানে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে দাওয়াতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গিয়ে এই দুর্দশা হয়েছে। নামাজের অর্থ যখন এলোমেলো হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নালিশ দেওয়া হলো, আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ায় তো বেকায়দা অবস্থা হয়েছে। আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। আল্লাহ পাক মদের ব্যাপারে দ্বিতীয় ধাপে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ও ঈমানদারেরা, তোমরা অবশ্যই মদ্যপান করে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা এতটুকু স্বস্তির সাথে অবগত হতে না পারো তোমরা জবানের মধ্যে কি বলছো, এটা যতক্ষণ উপলব্ধি করতে না পারবে, এতটুকু সুস্থ মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত না হবে, ওই অবস্থায় মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাওয়া যাবে না। যদি বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় পদক্ষেপ। কত নম্বর পদক্ষেপ? প্রথম পদক্ষেপ ছিল যে এটা পান করা ভালো না, এর মধ্যে কিছু উপকার আছে, অপকারটাও আছে। এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হলো যে তোমরা খাও, তবে নামাজের সময় খেলে যেহেতু তোমাদের অর্থ ঠিক থাকে না, জবানের ভাষা ঠিক থাকে না, এটা তোমরা খাবে না। দ্বিতীয় ধাপ। এভাবে চলে গেল বেশ কিছুদিন। তৃতীয় ধাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আতবান ইবনে মালিক, নাম কি যদি বলেন তো?
আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথী সঙ্গী সাহাবীদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছেন। এই যা দেখেন আপনারা অনেক সময় এলাকার মহল্লাবাসীকে দাওয়াত দিয়ে খাওয়ান না, এর আওয়াজ কি শেরপুরে আছে? একটু জোরে বলেন। এই রেওয়াজটা নতুন না, এটা যুগ যুগ ধরে ছিল। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতেন। তো আতবান ইবনে মালিক তিনি তার সাথীদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে যথারীতি সবাই খাবার টাবার খেয়েছে, খাবার দাবার খেয়ে যথারীতি মদ্যপান করেছে, মদ খেয়েছে। ওই যে আমরা কুল ড্রিঙ্কস পান করি না খাওয়ার পরে, কি বলেন, পান করেন না আপনারা? তবে আপনাদেরকে একটা কথা বলে দেই, ওই কুল ড্রিঙ্কস পান করবেন না যার অর্থ পৃথিবীর যে সমস্ত ইসলামের দুশ্মন আছে তাদের অ্যাকাউন্টে চলে যায়। তাদের পণ্য আপনারা কিনবেন না, তাদের পণ্য কিনবেন না যাদের পণ্যের মধ্যে আমাদের লভ্যাংশের টাকা যোগ হয়ে, যাদের ব্যালেন্স বড় আকারে ধারণ করে ইসলামের 12টা বাজায় দেয়। কথা ঠিক কিনা? যেমন কাদিয়ানীদের পণ্য, ওরা ইসলামের বন্ধু না শত্রু? এর ভাই জুড়ে বলেন না ভাই। কাদিয়ানীর পণ্য বর্জন করতে হবে। আরএফএল কোম্পানি বর্জন করেন, প্রাণ কোম্পানি বর্জন করেন, এগুলো কাদিয়ানীদের পণ্য। কোকা কোলা এগুলা বর্জন করতে হবে, এগুলা লভ্যাংশ দিয়ে মুসলমানকে টুকরা করা হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? তো কোল্ড ড্রিঙ্কস বা আমরা যেভাবে খাই ঠিক ওইভাবে সাহাবায়ে কেরাম মদ খেয়েছে। এখন সাহাবায়ে কেরাম যে মদ্যপান করলেন, ওই কাফেলার মধ্যে একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম আপনারা নিজেরাও জানেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে অন্যতম একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। মদ খেয়ে মাতাল হয়ে কবিতা আবৃত্তি করা শুরু করেছে, একে অপরের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করা শুরু করে দিয়েছে। কবিতা আবৃত্তি করতে গিয়ে আনসারী সাহাবীদের বিরুদ্ধে যা মুখ দিয়ে আসতেছে বলতেছে, মানে বংশীয় কীর্তিগাথা কবিতা বলছে। এমন সময় আনসারী একজন সাহাবী ক্ষুব্ধ হয়ে, যে উটের মাংস দিয়ে তারা একটু আগে খানা দানা খেয়েছে, উটের হাড্ডিগুটি তো পড়ে আছে সামনে, হার না একটা নিয়ে দিছে একটা ঢিল মাথার মধ্যে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে তার জখম হয়ে গেল। তিনি ওই সাহাবীর বিরুদ্ধে রাসূলের কাছে গিয়ে নালিশ দিলেন, হে আল্লাহর নবী, দেখেন দাওয়াত খেয়েছি, মাথা মাথা ঠিক ছিল না, একটা কথা বলে ফেলেছি, কিন্তু আমাকে দেখেন হাড় দিয়ে ঢিল দিয়ে মাথার অবস্থা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেন, রব্বুল আলামিন, এই মদ এবং জুয়ার ব্যাপারে তুমি আমাদেরকে একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে দাও। এবার তৃতীয় দফায় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারগণ, 4টা জিনিস তোমরা পরিহার করবে। 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? 4টা আঙ্গুল করেন, আল্লাহর আয়াতগুলো মনে রাখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, 1 নাম্বার হচ্ছে খামার মদ, 2 নাম্বার হচ্ছে ওয়াল মাইসির জুয়া, 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, প্রতিমা যে মূর্তি যেগুলো আছে এগুলো, 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই সব হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, এগুলো পরিহার করতে পারলে তোমাদের সফলতা নিশ্চিত হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে একটু ব্যাখ্যা করে বলছেন যে তোমাদের জন্য এগুলো নিষিদ্ধ কেন করলাম। শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে বিদ্বেষ তৈরি করতে চায়, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি না করে আদাওয়াতি, দুশ্মনী, মারামারি, হিংসা, জিজ্ঞাসার আগুন জ্বালাই দিতে চায়। ফাজতানিবুহু, তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন। মদ এবং জুয়া যদি পরিহার করতে পারো তাহলে তোমাদের সফলতা আসবে। সুবহানাল্লাহ পড়েন। এই 3 ধাপে, 3 স্টেপে, 3টা পদক্ষেপ আল্লাহ পাক মদ এবং জুয়ার ব্যাপারে নিলেন। আল্লাহ তাআলা যে মদকে হারাম করেছেন সেই মদ আজকে কি আমাদের দেশে হারাম আছে? কথা বলে না কেন? সেটাকে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে হারাম আছে না, বরং আমাদের দেশে
মদের লাইসেন্স দেওয়া হয়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো যদি বলুন নাউজুবিল্লাহ। গত স্বৈরাচারের আমলে মদের ব্যাপারে নতুন একটা আইন করা হয়েছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। সে আইনটা কি আপনাদেরকে জানাই দেয়। আইন হচ্ছে 21 বছর যদি বয়স হয়ে যায় ছেলে মেয়ের, সেটি সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে যে আমি একজন প্রাপ্তবয়স্ক, আমার জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়েছে, আমি সরকারের কাছে অ্যাপ্লিকেশন করছি আমাকে মদ খাওয়ার পারমিশন দিতে হবে। সরকারের অফিসাররা দেখবে যে হ্যাঁ ও তো মোটামুটি মদ খাওয়ার উপযুক্ত বয়স হয়েছে, এরপর আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, এরপরে আপনি নিয়মিত মদ খাইতে পারবেন। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই যে মদ আপনি খাচ্ছেন, আপনার কোনো এলাকার মধ্যে মহল্লার মধ্যে 100 মদখোর থাকে, তারা যদি সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে যে এই এলাকার মধ্যে 100 জন মদখোর আছে, প্রত্যেকেই লাইসেন্সধারী, এই এলাকায় একটা মদের দোকান দেওয়া দরকার, তাহলে তারা আপনাকে মদ বিক্রি করার ট্রেড লাইসেন্সও দিয়ে দিবে। এই হচ্ছে বাংলাদেশের আইন। একটু ঘৃণার সাথে নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে আইন আছে মাদক নিয়ন্ত্রণ আইন, মাদক নিয়ন্ত্রণ আইন, কিন্তু মাদক নিষিদ্ধের কোনো আইন নাই। সুতরাং আমরা মাদক নিয়ন্ত্রিত দেখতে চাই না, মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। রাজি আছেন কারা কারা? দোহান দেখতে চাই। এই যে আপনারা এতগুলো মানুষ হাত তুললেন মাদক নিষিদ্ধ করবেন, তো কেমনে মাদক নিষিদ্ধ করবেন? আপনি যারা এমপি বানাচ্ছেন, যাকে মন্ত্রী বানাবার স্বপ্ন দেখছেন, সে নিজেই যদি এর সাথে জড়িত হয়। কথার আওয়াজ নাই। আপনাদেরকে আমার জীবন থেকে একটা ঘটনা শোনাচ্ছি। নারায়ণগঞ্জে বেশ কয়েক বছর আগে এক তাফসীর মাহফিলে প্রধান মেহমান হিসেবে আমাকে দাওয়াত দিল। মাহফিল মঞ্চে ওঠার পরে দেখলাম যে স্টেজে একজন প্রধান অতিথি, এলাকার বরেণ্য এক ব্যক্তি, রাজনীতিবিদ, তিনি আমার আগে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, মাদক বিরোধী ব্যাপক এক ঝাঁঝালো বয়ান দিলেন। আমার দিল খুশি হয়ে গেল, আর মনে মনে ভাবলাম, আহারে এইরকম নেতা যদি প্রত্যেক এলাকায় থাকতো, তাহলে দেশ থেকে তো মাদক এমনিই পালাই যেত। আর এইরকম লোক যদি এমপি মন্ত্রী হয়, তাহলে দেশটা কত সোনার দেশে পরিণত হতো। এটা আমি মনে মনে ভাবলাম, তার জন্য দোয়াও করলাম, জান্নাতে দোয়া করে দেব, আল্লাহ এরকম নেতাকে তুমি কবুল করো। বয়ান টয়ান শেষ করে যখন নামতেছি স্টেজে, এক ভদ্রলোক মাহফিল কর্তৃপক্ষ আমাকে কানে কানে বলছে, হুজুর ওনাকে চিনেন নাকি নেতারে? বলছে না, ওনাকে চিনি না, আমি এর দূর থেকে এসেছি, ওনাকে জানি না, কিন্তু বক্তব্য ভালো লেগেছে। তিনি বলে, হুজুর আশ্চর্যের ব্যাপার, জান্নাতের দোয়া তো করেছেন, ইনি কিন্তু এই এলাকায় মাদকের ডিলার। কত মজার ব্যাপার এটা। উনি সিচুয়েশন বুঝে কোথায় কি বক্তব্য দিতে হবে এটা উনি খুব ভালো বুঝে। আপনাকে কব্জা করে ফেলেছে, আপনি জান্নাতে দোয়া করে দিয়েছে। আমি বললাম, তাহলে এইরকম মাদকের ডিলার আপনি এলাকার প্রধান অতিথি বানালেন কেন? বলে, হুজুর ওনাকে এলাকার প্রধান অতিথি যদি না বানায় মাহফিলে ওয়াজ হবে না। এই বাস্তবতায় সমাজে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এর পরিবর্তন আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনারা একটা পণ গ্রহণ করেন। জুলাই আগস্টের বিপ্লবে আল্লাহ পাক এক নতুন বাংলাদেশ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটা পণ গ্রহণ করেন যে আমরা ইমামদার নেতৃত্ব এলাকায় প্রতিষ্ঠা করব। আমি কোনো দলের নাম বলি নাই, এটা আবার ভিন্ন পথে আপনার অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আপনারা একটা পণ গ্রহণ করেন, আমরা এমন একজন নেতার নেতৃত্ব চাই যে ব্যক্তি সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। কথা ঠিক নেবে? ঠিক জুড়ে বলেন। আমরা এমন নেতার আইন চাই যারা সমাজের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করবে, খোদাদ্রোহিতার যত প্রকার আইন আছে সমস্ত আইনগুলোকে বঙ্গোপসাগরে ভাসাই দেবে। কথা বলতে হবে ঠিক কিনা? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমাদের দেশে কুফরি আইন আছে না নাই, একটু হাসি খুশি হয়ে একটু জোরে বলেন তো, আছে না নাই? এখন এগুলোর পরিবর্তন যদি আমাদের দ্বারা না হয়, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে আছে না নাই? একটা কুফরি আইন সম্পর্কে আপনাদেরকে অবগত করি। মাইকের আওয়াজ বাহির যাচ্ছে, মা বোনেরাও কান খুলে শুনে রাখেন। বাংলাদেশে আইন আছে, জালেমরা আইন তৈরি করেছে, মানুষ আইন তৈরি করেছে। ছেলে মেয়েদের বিবাহের ব্যাপারে 21 বছর যদি না হয় ছেলে বিবাহ করতে পারবে না। 18 বছর না হলে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, আইন দেশে নাই। যদি আপনি 18 বছর আগে কোনো মেয়েকে বিবাহ দিতে যান, দেখবেন আপনার এলাকার ইওনো এসে হাজির, ঠিক কিনা? ওসি সাহেব এসে হাজির, ম্যাজিস্ট্রেট এসে হাজির হয়ে যাবে। তারা বলবে বালিকা বিবাহ দিচ্ছেন, বাল্য ছোট্ট মেয়েটাকে বিবাহ দিচ্ছেন, মাত্র 17 বছর বয়স, সে হচ্ছে কিশোরী বালিকা, বাল্য বিবাহ হচ্ছে, এটা দেওয়া যাবে না, একটা আইন আছে। তাহলে যদি এই অবস্থার মধ্যে কারো বিবাহ শাদী হয়, দেখবেন যে কাজী বিবাহ পড়িয়েছে তাকে জেলে পাঠিয়ে দেবে, যে হুজুর বিবাহ পড়িয়েছে তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, যে বাবা মায়ের কাজগুলো করেছে 10-20 হাজার টাকা জরিমানা করায় ছাড়বে। কথা ঠিক নেবে? ঠিক।
পক্ষান্তরে এই দেশে এমনও আইন আছে, ওই যারা প্রস্টিটিউট, যারা পতিতালয়, যারা দেহ ব্যবসা করে, তাদের জন্য আইন কি জানেন? 12 বছর হয়ে গেলে তিনি ইচ্ছা করলে তিনি ফিজিক্যাল রিলেশন করতে পারবেন। নাউজুবিল্লাহ, হুজুরে বলেন। অথচ আল্লাহর নবীর একটা হাদিস শোনায় দেয় আপনাদেরকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেছেন, ইয়া আলী সালাতুন লা তুআখিরহা, ও আলী, 3টা কাজে কখনো বিলম্ব করবে না। একটা কাজ হচ্ছে আসসালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় কাল বিলম্ব করবে না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদরাত, জানাজা হাজির হয়ে গেলে জানাজা বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে যদি পেয়ে যাও বিবাহ দিতেও কাল বিলম্ব করবে না। নামাজের ওয়াক্ত হয়েছে, কথা বলার সুযোগ নাই যে ওয়াক্ত তো অনেক লম্বা, আর একটু পরে গিয়ে পড়ি। এরকম করতে করতে নামাজের সময়টা চলে যায়, নামাজটা কাজা করায় দেয় শয়তান। বাস্তবতা আছে না নাই? এই জন্য নামাজকে অবহেলা করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদরাত, জানাজার নামাজ হাজির হয়ে গেলে তাহলে সেখানেও বিলম্ব করা যাবে না। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা, যত বড় নেতা জানাজার নামাজে তত বেশি বিলম্ব। সারা বছর নামাজ নাই, রোজা নাই, জানাজা হয় 5টা। কথা বলে না। সারা জীবন মসজিদেও আসে নাই, মাদ্রাসাও খেদমত করে নাই, দান করে নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই। আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, বরং সুযোগ পেয়ে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলেছে, আলেমদেরকে রাজাকার আল বদর আল শামস বলে অপমান করেছে। এইরকম নেতা সমাজের মধ্যে আছে না নাই? মনে রাখবেন, এই সমস্ত কথা এই সমাজের মধ্যে আর প্রচার করা যাবে না। আলেমদেরকে নির্ভীকভাবে সমাজের মধ্যে খেদমত করার সুযোগ করে দিতে হবে। স্বৈরাচারের আমলে আলেমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআন থেকে কথা বলতে পারে নাই, কথা বলতে গিয়েছে আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আলেমদের সাথে বেয়াদবি করার ফল তাকে ভোগ করতে হয়েছে। এমন নিকৃষ্ট পতন আল্লাহ পাক ওকে দিয়েছে, এত নিকৃষ্ট পতন আল্লাহ ফিরআউনকেও দেয় নাই। কথা ঠিক নেবে, ঠিক জুড়ে বলেন। ফিরআউনকে আল্লাহ তাআলা মাত্র কয়েকজনকে মিলে ফিরআউনকে পানির মধ্যে চুবাই মেরেছে, আর এর গোষ্ঠী সহ দেশ থেকে তাড়াই দিয়েছে। আল্লাহু আকবার জুড়ে বলেন। সে আল্লাহ আছেন না নাই? আরো জুড়ে বলতে হবে তো। সে আলেমদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন। আলেমরা দেশ এবং জাতির শত্রু নয়, আলেমরা রাষ্ট্রের হিতাকাঙ্ক্ষী। ঠিক কিনা বে ঠিক জুড়ে বলেন। আলেমরা দেশ থেকে বিদেশে টাকা পাচার করে না, আলেমরা টেন্ডারবাজি করে না, চান্দাবাজি করে না, রড সিমেন্ট চুরি করে না, সরকারি বরাদ্দ খায় না, নষ্ট করে না, ইট পাথর বালিকণা পেটের মধ্যে ঢুকায় না। তারা আল্লাহকে ভয় করে। সুতরাং প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা আসা উচিত, আমি যা করছি, আমি যা বলছি সব রেকর্ড করছেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবানে যা বলে সব সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে নিয়ে নাই। আপনাদেরকে একটা মজার তথ্য দেই, আপনি যদি তাকওয়ার জীবন গ্রহণ করতে পারেন, গোটা পৃথিবী আল্লাহ পাক আপনার পায়ের সামনে ফেলে দেবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তার একটা প্রমাণ দেই আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যে শিক্ষিত, জ্ঞানী গুণী, সুশীল এবং এই যুগ সম্পর্কে সচেতন। আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়ার জমানায় আপনারা মোটামুটি বিশ্ব পরিমণ্ডল সম্পর্কে ভালো খোঁজ খবর রাখেন।